আপনারা কি কেউ কখনো ফুলকপির ডাঁটা কুমড়া দিয়ে মুগ ডাল খেয়েছেন? সত্যি কথা বলতে আমিও কখনো খাইনি, কিন্তু আজকে ফ্রিজে এই কটা সবজি দেখে কেন জানি মনে হলো যে একটু মুগ ডাল দিয়ে করে খাই। তো যে কথা সেই কাজ, মুগ ডাল সেদ্ধ করে নিলাম এই সাইডে, আর তারপর এই ফুলকপির ডাঁটা আর কুমড়াটা ভালো মতন অনেকটাই 80% সেদ্ধ করে দেন আমি একটু তেলে এখন ভাজা ভাজা করছি। এরপর এখন এর মধ্যেই 5 ফোড়ন, তেজপাতা আর শুকনা মরিচ, এটা ভাজা ভাজা সুন্দর মতন করে করব, ফোড়নের মতন করে। তো এভাবে ভেজে এরপর এই যে সেদ্ধ করা ডালটা এটার মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। তো ডালে কিন্তু মরিচটা আমি আগে থেকেই দিয়েছিলাম যাতে মরিচের একটা সুন্দর ঘ্রাণ আসে। তো সবজিটা দেওয়ার পরে কিন্তু এরকমভাবে বলক আসলেই দিয়ে দিব গিয়ে ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর কিন্তু আর বেশিক্ষণ সেদ্ধ করার কোনো দরকার নেই, তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। আর যেহেতু সবজিগুলো সেদ্ধ করাই আছে, সেহেতু তো সেদ্ধ হওয়ার আর কোনো ভয় নেই যে কাঁচা থাকবে, সেরকম তো কোনো ভয় নেই। সেদ্ধ করার পরে কিন্তু আবার আমি ভেজেও নিয়েছিলাম। সো এই হলো আমার আজকে ফুলকপির ডাঁটা আর কুমড়া দিয়ে ডাল। তো আশা করি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে এভাবে রান্না করে দেখবেন। আমি তো খেয়ে দেখেছিলাম, খেয়ে দেখে তো বেশ ভালোই লাগলো, টেস্টটা বেশ ভালোই লেগেছিল। ফার্স্টে ভেবেছিলাম কেমন লাগবে, কারণ এর আগে অন্যান্য সবজি দিয়ে রান্না করেছিলাম, যেমন লাউ, তারপর ঝিঙা দিয়ে, ডাঁটা দিয়ে, তারপরে ডাঁটা, কাঁঠালের বিচি, বিভিন্ন রকমের সবজি দিয়ে আমরা করে থাকি। কিন্তু ফুলকপির ডাঁটা আর কুমড়া দিয়ে এই আমি প্রথমবার করলাম। তো আপনারাও করে দেখবেন, যারা এই সবজিগুলো ভালো খান, পছন্দ করে থাকেন, করে দেখতে পারেন। আমার কাছে বেশ লেগেছে খাওয়ার সময়। তো আপনারাও করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।